আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। এদিকে আমার রাসূল মসজিদে নববী থেকে নামাজ আদায় করে আমার রাসূল যখন হুজরা মুবারকের মধ্যে আসলেন, আসার পরে দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আমার রাসূল আয়েশারে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ও আয়েশা, তুমি কেন কান্নাকাটি করতেছো? আমার নবী আয়েশারে কথা বলার পরে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মার নবী, ও গো হায়াতুন নবী, নূরের নবী, আপনি যখন হাম্মাম মুবারকের মধ্যে গিয়েছিলেন, আপনি ওযু করে যখন মসজিদে নববীর মধ্যে গিয়েছিলেন নামাজ আদায় করার জন্য, ঠিক এই সময় আমি আয়েশা হাম্মাম মুবারকের মধ্যে গিয়েছি গো রাসূল। আমি আপনার হাম্মাম মুবারকের মধ্যে অত সুঘ্রাণ পেয়েছি, এজন্য আমি আয়েশা কাঁদতেছি যে আমি কোন নবীর সাথে ঘর সংসার করে যেই নবীর হাম্মাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। তাহলে এই নবীকে আমাদের মতো? আমার রাসূল বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, ও আয়েশা, তুমি কান্নার কোনো কারণ নাই, কারণ আমি নবী হলাম আল্লাহ প্রদত্ত রাসূল, নূরের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি রসুলের মতো কেউ নাই। আমি রসুল যা জানি আয়েশা তুমি তা জানো না। আমি রসুলের মতো কেউ নাই, এজন্য আমার হাম্মাম থেকেও মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বাহির হয়। আমার রাসূল যখন হুজরা মুবারকের মধ্যে থাকতেন, সাহাবীরা আসতেন আমার রাসূলরে খোঁজার জন্য। যখন আমার রাসূলরে হুজরা মুবারকের মধ্যে পেতেন না সাহাবীরা, আমার নূরের নবীরে খোঁজার জন্য সাহাবীরা ঘর থেকে বাহির হয়ে যেত, রাস্তা দিয়ে হাঁটতো, আর আমার নূরের নবীরে খুঁজতো। আর আমার রাসূল কোন দিকে যাচ্ছে তারা ঘ্রাণ নিত এইভাবে। আরো সাহাবীরা বলতো, সাহাবী তোমরা কাকে খুঁজতেছো? সাহাবীরা বলতেন, ও ভাই সাহাবী, আমরা নূরের নবীরে খুঁজতেছি। সাহাবীরা বলতেন, নবীর স্ত্রীদেরকে বললেই তো বলে দেই নবী কোথায় গিয়েছেন। কয় না না, নবী কোথায় গিয়েছে আমরা কাউকে বলবো না, কারণ নবী যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা সুঘ্রাণে মণ্ডিত হয়ে যায়। যে আমরা কোনো মানুষকে জিজ্ঞাসা করব না রসুল কোথায় গিয়েছে, কারণ রসুল যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা সুঘ্রাণে মিশকে আম্বরের মতো মণ্ডিত হয়ে যায়। আমার রসুলের গাম মুবারক সাহাবায়ে কেরাম তারা সংগ্রহ করে রাখতেন আমার রসুলের এত শান ও মান। আমার নূরের নবীর শান ও মান আমি কি গাইব, আল্লাহ দিছে নবীর সম্মান। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীর সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আমল করে লাভ হবে যদি নবীর সাথে বেয়াদবি করেন? নবীর সাথে বেয়াদবি করেছিল ওয়ালিদ বিন মুগিরা। আমার রসুল একদিন নামাজের মধ্যে আসরের নামাজ পড়তেছেন, আমার রসুল আসরের নামাজ পড়তেছেন, আমার রসুল মসজিদে নববীর মধ্যে এইভাবে বসে বসে আমার রসুল তালিম দিতেছেন সাহাবীদেরকে।
এই মুহূর্তে ওয়ালিদ বিন মুগিরা আমার রাসূলের দরবারে গেলেন, আমার রাসূলের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো দ্বীনের নবী, আপনি তো নূরের নবী, আপনি তো অদৃশ্যের খবর দেনেওয়ালা নবী, আপনি তো গায়েবের নবী, বলুন তো আমার বাবার নাম কি? কি বলতেছে? যে আপনি তো গায়েবের নবী, আচ্ছা আপনি বলুন তো আমার বাবার নাম কি? ওয়ালিদ বিন মুগিরা আমার রাসূলের শান ও মান কমানোর জন্য আমার রাসূলের প্রশ্ন করলেন, বলুন তো আমার বাবার নাম কি? আমার নূরের নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী বললেন, ওরে ওয়ালিদ বিন মুগিরা, তোমার বাবার নাম হলো হুযাফা। কি বললেন? ওয়ালিদ বিন মুগিরা বলতেছেন, আমি সারা জীবন শুনে আসতেছি আমার বাবার নাম মুগিরা, রাসূল আপনি আমার বাবার নাম হুযাফা বললেন। আমার রাসূল বললেন, আমি নূরের নবী, যা জানি তুমি তা জানো না। আমার রাসূলের শান ও মান কমানোর জন্য ওয়ালিদ বিন মুগিরা মনে করছে, রাসূলকে যদি বলি আমার বাবার নাম কি, রাসূল তো বলতে পারবে না, তাহলেই তো সে শরম পেয়ে যাবে। মসজিদ নববীর মধ্যে হাজারো সাহাবায়ে কেরামের মধ্যে সে দ্বীনের নবী শরম পেয়ে যাবে। আমার রাসূলের শান ও মান কমানোর জন্য সে আমার রাসূলের প্রশ্ন করছে। আমার নূরের নবী বলে দিলেন, এরে ওয়ালিদ বিন মুগিরা, তোর বাবার নাম হুযাফা। আমার নবী যখন ওয়ালিদ বিন মুগিরাকে বললেন, তোমার বাবার নাম হুযাফা, ওয়ালিদ বিন মুগিরা মসজিদে নববীর মধ্যে জোরে জোরে চিৎকার করে বলতেছেন, কোন নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, কোন নবীর দ্বীন তোমরা বিশ্বাস করেছ, যে নবী আমার বাবার নাম মুগিরা, তোমাদের নবী বলে আমার বাবার নাম নাকি হুযাফা, সেই নবীর দ্বীন আমরা বিশ্বাস করি না। যে বলতেছে আমার বাবার নাম মুগিরা, তোমাদের রাসূল কেমন গায়েব জানে, আমার বাবার নাম বলে হুযাফা। তখন আমার রাসূল ওয়ালিদ বিন মুগিরাকে বললেন, যাও তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি। তখন ওয়ালিদ বিন মুগিরা চলে গেলেন তার মায়ের কাছে, গিয়ে বলতেছেন, মা 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 দ্বীনের নবী আরবের মধ্যে একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয় একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ নবী। সেই নবী কি কোনো দিন মিথ্যা কথা বলে? কি বলতেছে? যে মা আহমদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী, তিনি কি কোনো দিন মিথ্যা কথা বলে? তখন ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছেন, না না, সেই নবী কোনো দিন মিথ্যা কথা বলে না। যেই নবীর দিন মানুষ পছন্দ করে, যেই নবীর মুখের ভাষা নুরানি ভাষা মানুষ শুনে কালমা পড়ে মুসলমান হয়, যেই নবীর নুরানি চেহারা দেখলে